সুপ্রভাত বন্ধুরা। আজ ৩রা ফেব্রুয়ারি ২০২৬, শুভ মঙ্গলবার। প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আজ শিবায়ন ঘোষের দুটি কবিতা আমার উচ্চারণে। সোজা হিসেব প্রথমটি, দ্বিতীয়টি গেল গেল। শিবায়ন ঘোষ পেশায় সরকারি আধিকারিক, কলা ও বাণিজ্য বিভাগে স্নাতক ছিলেন। মূলত বড়দের জন্য লিখলেও ছোটদের জন্য লিখতেই বেশি ভালোবাসতেন। নিয়মিত লেখেন বিভিন্ন পত্রপত্রিকায়। ছোটদের জন্য লেখা ছড়া নিয়ে এই পর্যন্ত প্রকাশিত বই একটি, আয় তো আমার গোলাপ ফুল। তিনি বিশ্বাস করেন কবিতা বা ছড়া মানে কোনো বর্ণনা বা নিছক মজা নয়, পাঠকের কাছে কিছু মূল্যবোধ বা নীতিবোধ তুলে ধরাও কবিতার কাজ। তার এই ভাবনাই প্রতিফলিত হয় তার কবিতায়। বড়দের জন্য লেখা তার কবিতার বইও এ পর্যন্ত বেরিয়েছে 4টি। সোজা হিসেব। ছোট্ট একটা ফল, কাকে দেব বল? আধখানা তোর বাপকে দিবি, আধখানা তোর মাকে, আধখানা তুই দিতে পারিস নতুন কাকিমাকে। দাদু কি খুব দূরের মানুষ? দিদা কি তোর পর? আধখানা আধখানা করে তাদের হিসেব ধর। বর্দিমণি মায়ের মতো, তাকেও দিবি বাদ কি? আধখানা সেও খেয়ে দেখুক পাকা ফলের স্বাদ কি। আর তাছাড়া হাঁ করে ওই দেখছে ছোট্ট ভাগ্নে, তাকেও দেখে বলবি ছোটন আয় এদিকে ভাগ্নে। তারপরে আর থাকে যদি অন্তত আধখানা, এই আমাকেই দিবি যে তুই, সেটা আমার জানা। হিসেব বটে করলে দাদা জলের মতো সোজা, একমাত্র তোমার পক্ষে সহজ সেটা বোঝা। দ্বিতীয় কবিতায় আসি, গেল গেল। গেল গেল বলছে লোকে, যাচ্ছে নাকি? যাকগে, যাবার কথাই লেখা আছে কলিকালের ভাগ্যে। কিন্তু দাদা যাচ্ছে কোথায়? মাছ রয়েছে জলে, ছেলেরা সব ধাই ধাপাধাপ মারছে লাথি বলে। বুড়োরা সব সকাল বিকেল খাচ্ছে হাওয়া, সস্তা আম আমরা যাচ্ছে পাওয়া। থাকবে 2-4 বস্তা, আসছে গাড়ি গড়গড়িয়ে, ভাসছে জাহাজ নৌকো। তীর সেরকম তেরছা আছে, ঘাট সেরকম চৌকো। তার মানে ভাই যায়নি কিছুই, দেখছি তো ঝাউ গাছে। ফিঙেরা সব ফুর্তি পেলে ফড়িং হয়েই নাচে। চড়াই ডাকে করিং করিং, বিড়াল ডাকে মিউ। আমিও আছি আই হয়ে, আর তুমিও আছো ইউ। সকাল আছে 6:30, সন্ধে 7:05, সেই অবিকল ফুল ধরেছে ঝিঙে পটল গাছে। যা ছিল তাই আছে, যা ছিল তাই আছে।